আমরা ফোন স্ক্রল করি বেশি, বইয়ের পাতা উল্টাই কম। আমার কাছে বই মানে বইয়ের গন্ধ মানে অনেক অনেক ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট। আমি এখন নর্মালি কথা বলতে বলতেও আমি এখন যশোরে ভাষা বলে ফেলি মাঝে মাঝে। বরাবরই সবসময় ভালো লাগে। ছোটবেলা থেকেই আমার মা একটা হ্যাবিট করেছিল বই মেলায় আনার, সবসময় আমাকে আর আমার ছোট ভাইকে সবসময় নিয়ে আসতো। আর এখন যেহেতু আমার দুইটা সন্তান আছে, তো আমার মনে হয় যে বই মেলায় তাদেরকে এনে তাদেরকেও শেখানোর অনেক কিছু আছে, বইয়ের ব্যাপারে, বাংলা ভাষার ব্যাপারে জানার অনেক প্রয়োজন। তো সেই হিসাবে বইমেলায় আসা প্রত্যেক বছর। এবং আজকে যেহেতু 21শে ফেব্রুয়ারি, এসে আরও দারুণ লাগছে, কারণ প্রচুর মানুষ যারা বই কিনছে, ভালো লাগছে। অবশ্যই এটা তো বরাবরই আমি এখন যেরকম মোবাইলের যুগ, ইন্টারনেট যুগ, সেই জায়গা থেকে দেখা যায় যে আমরা ফোন স্ক্রল করি বেশি, বইয়ের পাতা উল্টাই কম। সো আমি তরুণ সমাজকে এখন বলবো আমরা স্ক্রলটা কম করে একটু বইয়ের পাতাটা উল্টাই। অনেক শিক্ষণীয় বিষয় আছে এবং অনেক নতুন নতুন লেখকরা আছে, নতুন নতুন কী বলো এটাকে, তরুণ প্রজন্ম লেখকরা আছে যারা অনেক ভালো ভালো বই লিখছে। ইনফ্যাক্ট আমি কয়েকটা স্টল ভিজিট করেছি, আমার নিজের ডিরেক্টররা যারা আছেন, লেখকরা যারা আছেন, তাদের স্টল ভিজিট করলাম। মুরাদ পারভেজের, সাজিন আহমেদ বাবুর বই বের হয়েছে। এদের বইগুলো পড়লে আই হোপ তরুণ প্রজন্ম অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। বই বই আমরা যতই অনস্ক্রিন পড়ি না কেন, আমি স্টিল আমার স্ক্রিপ্ট যখন দেখা যায় যে আমাকে পিডিএফ করে পাঠানো হয়, আমি পড়তে পারি না, আমি স্টিল পড়তে পারি না। আমি স্টিল প্রিন্ট আউট করে বের করে কাগজে কলমে সাইন পেন দিয়ে তারপরে পড়ি, স্টিল নাও। সো আমার কাছে বই মানে বইয়ের গন্ধ মানে অনেক অনেক ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট। আমি স্টিল লিখি, আমি এখনও কাগজে কলমে নোটবুক ইউজ করি। আমার শিডিউল অ্যান্ড এভরিথিং আমি ফোনে সেট করতে পারি না, কারণ হচ্ছে কি আমার কাছে মনে হয় ওইটা আমি ভুলে যাই। যতই ওইটা অ্যালার্ম বাজুক না কেন, আমার ওইটা ভালো লাগে না। আমি স্টিল আমার নোটবুক মেনটেন করি। সো লেখাটা অনেক প্রয়োজন। হাতের লেখা খারাপ হবে না মন্দ হবে তা তো বলতে পারছি না কার কীরকম, কিন্তু আমার কাছে মনে হয় যে কাগজ এবং কলমের আলাদাই একটা ভালোবাসা আছে। হ্যাঁ, আমি আজকেও বই উপহার দিয়েছি। ভালো লাগে, অবশ্যই ভালো লাগে, কেন লাগবে না। নিজের জন্য কিনেছি, আর একজনের জন্য দিয়েছি। দুইটাই, পাওয়াতেও আনন্দ, নিজেরটা কেনার জন্য আনন্দ, ওইটা আলাদা। অবশ্যই আজকে যখন আমি হঠাৎ করেই প্ল্যান করলাম যে আজকে তো 21শে ফেব্রুয়ারি, সো সেই ক্ষেত্রে মেলায় যাওয়াটা আমার জন্য মনে হয় প্রযোজ্য হবে একদম বরাবর মতো। তো এটা একদম উৎসাহ দেয়, সবাইকে দেখে আনন্দ হয়, বাচ্চারা শেখে, বই কেনা, বই পড়া, এটার মধ্যে আলাদাই আনন্দ আছে। হ্যাঁ, এটা আসলে বলার তো কোনো অবকাশ নেই। এই যে বাংলায় আমি এখন কথা বলছি, এর থেকে ভালো লাগার বিষয় আর কিছু না। আমি যেরকমভাবে বাংলা ভাষায় ভালোবাসার প্রকাশটা করতে পারবো, আমার মনে হয় না পৃথিবীর অন্য কোনো ভাষায় সেটা আমি প্রকাশ করতে পারি। এটা আমাদের সকলেরই হয়, আমার নিজেরও হয়, ব্যক্তিগতভাবে আমারও হয়। কিন্তু আমি চেষ্টা করি যখন আমি বাংলা বলি, বাংলাটাই পুরোপুরিভাবে বলার, আর যখন ইংলিশ বলি, ইংলিশটাকে আলাদাভাবেই বলার। এটা আসলে আমাদের এখন কালচারের একটা সিস্টেম হয়ে গেছে, এখানে আমরা আসলে কেউ কাউকে চেঞ্জ করতে পারবো না। বাট ইটস ফাইন। বাট আমার কাছে মনে হয় যখন আমরা বাংলা বলবো, বাংলিশটা যেন না বলি, বাংলাটা যেন বলি। হ্যাঁ,
আমি খুব মজা পাই। ইনফ্যাক্ট আমি আঞ্চলিক ভাষা একেবারেই জানি না, পারি না। আমি এখন স্ক্রিপ্ট পড়তে গেলে বা কিছু জানতে গেলে তখন আমি আসলে জানি। যেরকম কিছুদিন আগে সালাউদ্দিন লাবলুর সিরিয়াল করছি আমি একটা, তো ওখানে আমি আঞ্চলিক ভাষা জানছি, সেটা হচ্ছে কি আপনার কি বলে ওটাকে, যশোরের ভাষা। সো আমার কাছে মজা লাগে, খুবই ভালো লাগে। বরং আমি এখন নর্মালি কথা বলতে বলতেও আমি এখন যশোরের ভাষা বলে ফেলি মাঝে মাঝে। সো কেন এটাকে লজ্জা পাওয়ার মতো কিছু হয়নি। যার যার ভাষা তার কাছে, যার যার আঞ্চলিক ভাষা তার কাছে, এখানে লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। কারণ আমরা যখন অনেকেই আছে যারা ইংলিশ ভুল বলে এবং লজ্জা পায়, বাট ইটালিয়ান কোনো একটা মানুষকে ডাকেন, ইটালিয়ান মানুষরা ইংলিশ ভুল বলবে, তাকে কিন্তু আমরা লজ্জা দিব না, তাকে কিন্তু আমরা ঠিকই বাহবা দিব যে ওকে ফাইন, উনি তো ফ্রম ইটালি। বাট বাংলা যখন বলি, বাংলা মানুষরা যখন ইংলিশটাকে ভুল করে তখন আমাদেরকে ভুল ধরা হয়, এটাকে ভুল ধরা যাবে না। ইংলিশ আমাদের ওকে জেনারেল একটা জিনিস, সেটা আমরা জানবো, বাট বাংলার সময় ইংলিশটাকে আমরা যেন মিক্স আপ না করি।